আমাকে তুমি ডেকে পাঠিয়েছো? শুনেছি চোখের আড়াল হয়ে মানুষ মানুষকে ভুলে যায়। তুইও কি তাই? কি বলছো বড় ভাই? আমি শুধু জানতে চাই ওই জয় চৌধুরী এখনো বেঁচে আছে কি করে? আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার পরও তুই কেন তাকে বাঁচিয়ে রেখেছিস? তুই কি চাস খুনের দায়ে আমি ফাঁসি কাটে ঝুলি? তুই কি চাস সারা জীবন আমি জেলখানায় পচে মরি? এ কি বলছো বড় ভাই? কর্ণ, আমি একদিন তোর জীবন বাঁচিয়েছিলাম। তোর খুনের অপরাধ মাথায় নিয়ে আমার লোক জেল কারে গিয়েছিল। তুই কি ভুলে গেছিস? বল কর্ণ, তুই কি ভুলে গেছিস? আমি কিচ্ছু ভুলিনি বড় ভাই, কিচ্ছু ভুলিনি। তাহলে সেই উপকারের প্রতিদান আজ আমি চাই কর্ণ। সরিয়ে দে, সরিয়ে দে দুনিয়ার বুক থেকে জয় চৌধুরীকে। উকিল আমার জামিনের জন্য চেষ্টা করছে, কিন্তু না না, আমি চাই সারা জীবনের জন্য সাক্ষীর জবান বন্ধ করে দিতে। তুমি কিচ্ছু ভেবো না বড় ভাই, সব আমি সামলে নেব। ওই জয় চৌধুরী সাক্ষী দিতে আদালতে পৌঁছাবে না। এই চল। এই যা। কি হলো? আরেকটা ব্যাগ তো ফেলেলাম। আমি নিয়ে আসছি। না না, তুই থাক, আমি যাচ্ছি। আপনি চিনতে পারেননি না? চিনতেও পেরেছি, বুঝতেও পেরেছি। আব্দুল্লাহর লোক আপনি। আপনি নিশ্চয়ই আমাকে বোঝাতে এসেছেন যে আব্দুল্লাহর বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলে আমার পরিণতি ভালো হবে না, তাই না? এতই যখন বোঝেন তখন সাক্ষীর খাতা থেকে নিজের নামটা সরিয়ে নিচ্ছেন না কেন? কেন সবকিছু জেনে শুনে নিজের বিপদটা ডেকে আনছেন? দেখুন, আমার মা ছোটবেলা থেকে আমাকে শিখিয়েছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আমি আমার মায়ের শিক্ষা আমার ব্যক্তিগত জীবনে দেখতে চাই। তাই আব্দুল্লাহকে খুন করতে দেখে আমি সবার মতো মুখ বন্ধ করে থাকতে পারবো না। তার জন্য যদি নিজের মূল্যবান জীবনটা দিতে হয় তাহলেও? কেউ চাইলেই আমি আমার জীবনটা কারোর হাতে তুলে দিই না। নিজেকে রক্ষা করার মতন শক্তি এবং সাহস দুটোই আমার আছে। তাহলে শক্তি আর সাহসের একটা পরীক্ষা হয়ে যা। আমার ছেলেকে মেরো না। এই, ওকে নিয়ে চলো। চলো মা। অর্ডার অর্ডার, আদালতের কার্যক্রম শুরু করা হোক। সমীরণ বাবু, আসামি কর্ণ আপনার এলাকার বাসিন্দা। তার সম্বন্ধে আপনি যা জানেন মহামান্য আদালতের কাছে বলুন। কর্ণ পিতৃমাতৃহীন একজন অনাথ যুবক। সে এলাকায় দাদা হিসেবেই পরিচিত। সে নিজেই ভালো মন্দের বিচার করে তার নিজস্ব আদালতে। আব্দুল্লাহ একজন দাগী ক্রিমিনাল। কর্ণ তার ডান হাত, এবং তার কথাতেই কর্ণ সমস্ত কাজকর্ম চালায়, এবং তার নির্দেশে কর্ণ বা আসামি জয় চৌধুরীকে খুন করতে গিয়েছিল। আপনি এবার আসতে পারেন। ইওর অনার, আজ আদালতের সামনে এমন একটি মামলা এসে হাজির হয়েছে যা সাক্ষ্য প্রমাণের কোনো অবকাশ নেই। আসামি কর্ণ প্রকাশ্য দিবালোকে মহামান্য বিচারক পার্বতী দেবীর সামনে তারই সন্তান জয় চৌধুরীকে হত্যার জন্য আক্রমণ করে এবং তাকে আহত করে। ইটস আ স্ট্রেট কেস অফ অ্যাটেম্পট টু মার্ডার, ইওর অনার। ইওর অনার, এই হত্যার অপচেষ্টার যে মোটিভ সেটা কিন্তু খুব স্পষ্ট। কারণ এই কর্ণ মাধবপুর এলাকার আব্দুল্লাহর ডান হাত, আর সেই আব্দুল্লাহর বিরুদ্ধে ডায়েরিকৃত মামলার প্রধান সাক্ষী হলো জয় চৌধুরী। মাধবপুর থানার ডায়েরিকৃত জামাল হত্যা মামলার সমস্ত নথিপত্র আদালতে প্রমাণ হিসেবে দাখিল করা হোক।
ইওর অনার, নিজের এলাকা মাধবপুরে এই কর্ণকে সবাই দাদা বলে ডাকে। কেউ কখনো তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে সাহস করে না। যদি কখনো কেউ ভুলক্রমে এই কর্ণের বিরুদ্ধে কোনো সাক্ষ্য দিয়ে ফেলে, তাহলে তাকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে এই কর্ণ বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। মিথ্যে কথা, মিথ্যে কথা। গরিবদের ওপর যারা জুলুম করে, তাদের মুখ থেকে যারা খাবার কেড়ে নেয়, তাদেরকে যারা কষ্ট দেয়, এই কর্ণ শুধু তাদেরকে শাস্তি দেয়। ইওর অনার, অপরাধীকে শাস্তি দেওয়ার দায়িত্ব আইনের। আর কেউ যদি সেই আইন নিজের হাতে তুলে নেয়, তাহলে সেটা দণ্ডনীয় অপরাধ। আইন আমি নিজের হাতে তুলে নিয়েছি শুধুমাত্র ন্যায় আর ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য। আইনের এই হাতের মুঠোটা যখন বন্ধ হয়ে যায়, তখন আইনকে নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় আছে উকিল সাহেব? তাহলে কি এই জয় চৌধুরীকে সরিয়ে দিয়ে আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে চান মিস্টার কর্ণ? বলুন, জবাব দিন। এর জবাব আমার কাছে নেই। আসামির পুরো নাম? কর্ণ। আসামির বাবা মা? আমার বাবার নাম অন্যায়, মার নাম অত্যাচার। এই অন্যায় অত্যাচারের মাঝেই হচ্ছে আমার জন্ম। ঘেন্না হচ্ছে আমার ডিগ্রি, আর অবজ্ঞা হচ্ছে আমার পরিবেশ। নিজের বাবা মা সম্পর্কে এরকম আচরণের কারণ? কারণ কর্ণ আমার সন্তান এই দাবি নিয়ে আজ পর্যন্ত আমার বাবা আমার সামনে এসে দাঁড়ায়নি। আর আমার মা আজ পর্যন্ত আমাকে তার বুকের দুধ খাওয়ায়নি, বরং তার বদলে আমাকে ছুঁড়ে ফেলে দিয়েছে আস্তা করে। তোমার পড়াশোনা? এই দুনিয়ার স্কুলে আর দারিদ্রের কলেজে। কিন্তু এগুলো তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়। কঠিন বাস্তবের চেয়ে বড় বিদ্যালয় এই পৃথিবীতে আর নেই জজ সাহেবা। আর সেখানে দুটো শিক্ষক, একটা অন্যায় আর একটা অত্যাচার। আর তাদের পড়াশোনার চেয়ে কঠিন পড়াশোনা আজকের দিন আর কোনো বিদ্যালয় বা কলেজে নেই ইওর অনার। তুমি জানো তুমি যা করেছো তার জন্য তোমার সাজা হতে পারে। অপরাধ যখন করেছি তখন শাস্তি তো পেতেই হবে। আসামি কর্ণকে আদালত জয় চৌধুরীকে হত্যার অপচেষ্টার দায়ে 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে। জজ সাহেবা, না জজ সাহেবা, কর্ণকে সাজা দেবেন না জজ সাহেবা, কর্ণকে সাজা দেবেন না। পার্বতী, হ্যাঁ। এই আমার প্রদীপ কাকু। ও তোমায় বলেছিলাম না সেদিন রাঘব রায়ের লোকের হাত থেকে এই প্রদীপ কাকু আর তার মেয়েই আমাকে রক্ষা করেছিলেন। বাহ, খুব ভালো। আমি জানতাম একদিন একদিন তোর হাতে হাত করা পড়বেই। আজ তোমার চোখে জল কেন বুড়ো? গত 25 বছর ধরে তো আমার জন্য এক ফোঁটাও চোখের জল ফেলোনি। দেখলেই তো দূর দূর করে আমাকে তাড়িয়ে দিয়েছো। রাস্তায়, ফুটপাতে, বাড়িতে বাড়িতে বাবা মার নাম ছাড়াই তো আজ আমি বড় হয়েছি। যখনই আমি তোমার কাছে একটু স্নেহ, ভালোবাসা, নিরাপত্তার জন্য ছুটে গেছি, তখনই তুমি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। আর তখনই আমি তোমার চোখে দেখেছি আমার জন্য ঘৃণা আর অপমান। শুনুন, আপনাকে জজ সাহেব একবার ডেকেছেন। আমাকে? চলো। নমস্কার, আমায় ডেকেছেন? নমস্কার, আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি কুন্তির বাবা। আচ্ছা, কুন্তি এখন কোথায়? আমার সন্তান? চুপ করে থাকবেন না, দয়া করে বলুন আমার সন্তান কোথায়। দেখুন, এতগুলো বছর ধরে আমার সন্তানের জন্য চোখের জল ফেলতে ফেলতে আমার সন্তান কোথায়? শেষ বিদায়ের বেলা তুমি
তুমি আমাকে কথা দাও বাবা, তুমি এই কথা কাউকে বলবে না। আমি জানি না, আমি কিছু জানি না। আমার সন্তান কোথায় আছে না বলে আপনি এখান থেকে যেতে পারবেন না। কোথায় রেখেছে কুন্তি আমার সন্তানকে? কুন্তি আর নেই মা, ও মারা গেছে। কুন্তি মারা গেছে? আর আমার সন্তান? আমার মাথার দেবী, আপনি দয়া করে বলুন আমার সন্তান কোথায়? যাকে তুমি আজ সাজা দিলে সেই তোমার সন্তান। কুন্তিকে কথা দিয়েছিলাম বলে তার কাছ থেকে আমি তার বাবা মার পরিচয় গোপন রেখেছিলাম। কি বলছেন? হ্যাঁ, তোমাকে সন্তান দিয়ে ফিরে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে কুন্তি মারাত্মকভাবে আহত হয়েছিল। মারা যাবার আগে আমাকে দিয়ে শপথ করে নিয়েছিল যে আমি যেন ওই সন্তানের বাবা মার পরিচয় কখনো কাউকে না জানাই। আজ তুমি ভগবানের দিব্যি দিলে মা, তাই আমার মুখটা খুলে গেল। কর্ণ, কর্ণ আমার সন্তান? হ্যাঁ, বাবা মায়ের আদরও কোনোদিন পায়নি। আর ওকে দেখলে আমারও কুন্তির মরা মুখটা মনে পড়ে যেত। মনে হতো যে ওর জন্যই আমি আমার সন্তানকে হারিয়েছি। তাই আমিও কোনোদিন কর্ণকে আমার কাছে রাখিনি। সম্পূর্ণ অনাদরে রাস্তায় রাস্তায় মানুষ হয়েছে, বাবা মার প্রতি মনে ঘৃণা নিয়ে। কঠিন বাস্তব ওকে ওর মনটাকে পাথর করে দিয়েছে। কিন্তু কিন্তু বিশ্বাস করো মা, কোনোদিন কোনো অন্যায় কাজ করেনি, কোনো নিরপরাধ মানুষের গায়ে কখনো কোনোদিন হাত তোলেনি। আর আজ মা হয়ে তুমি তোমার নিরপরাধ সন্তানকে শাস্তি দিয়েছ। সাজা দিয়েছি। আমার আমার ছেলেকে আমি সাজা দিয়েছি। ওকে ওকে জেলে পাঠিয়েছি। আমি ওকে ফিরিয়ে আনবো, আমি ওকে ফিরিয়ে আনবো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।